নমস্কার ফ্রেন্ড, তোমাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আম গুড়ের চাটনি বানিয়ে তোমাদেরকে দেখাবো। কি কি লাগছে এগুলো একটু দেখে নাও। এখানে আম টুকরা টুকরা করে কেটে রেখেছি লম্বা লম্বা করে। এখানে মেথি মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছি, কালো জিরে সর্ষে ভেজে গুঁড়ো করে রেখেছি। এখানে গুড়, হলুদ, লবণ আর এখানে কাঁচা পাকা লঙ্কা, তেজপাতা আছে। তাহলে কীভাবে রান্নাটা করছি আচারটা তোমরা এবার দেখে নাও। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিব। প্রথমে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে এখন কালো জিরে দিলাম। কালো জিরে দেওয়ার পরে তেজপাতা দিলাম। প্রায় তেজপাতা কালো জিরে ভাজা হয়ে গেছে। আম যে আমি টুকরা টুকরা করে কেটে রেখেছি এইগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই আমটা ভাজা হবে। ভাজা হতে হতেই আমি হলুদ আর লবণটা দিয়ে দিব। হলুদ লবণ দেওয়ার পরে অল্প সামান্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমগুলো আমি দিয়ে দিলাম। আমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমটা পুরোটা ভাজা হলে তারপরে আমি এখানে হলুদ দিলাম আর লবণ দিলাম। তাহলে আমটা একটু মজে যাবে। এরপরে আমি এটা ভাজা হয়ে যাবে, তারপরে আমি দুধটা দিব। দুধটা দিয়ে প্রায় নেড়ে চেড়ে নামাতে মাখা হয়ে যাবে দুধটা। তখন আমি মেথি মৌরি ভেজে রেখেছি, এটা গুঁড়ো করে দিয়ে দেবো, তারপরে নামিয়ে নেব। তো আপনাদের এটা ভালো লাগবে যদি, তাহলে নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করবে আর নিশ্চয়ই একটু বাড়িতে ট্রাই করবে, এটা তোমাদেরও ভালো লাগবে। তবে দেখে নাও, এটা আমটা প্রায় ভাজা হয়ে গেছে। নাড়তে চাড়তে আমটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এটা গুড়টা দিয়ে দেবো। গুড়টা দিয়ে ঢাকা দিয়ে দেবো। গুড়টা যত গলে যাবে তত এটা আমটা মজে যাবে। এটা একদম একটুকু জল দিব না, একটু ঢাকা দিয়ে দিবে। লবণ হলুদ তো দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ঘরে এটা নিশ্চয়ই বানিয়ে ট্রাই করবে। আমি এটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে নামিয়ে তোমাদের আবার আমি দেখাবো। প্রায় আমের আচার হয়ে গেছে। আমি এবার তোমাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। প্রায় হয়ে গেছে। এবার আমি সর্ষে যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এই সর্ষে ভেজে গুঁড়ো করাটা আমি আমের দিয়ে দিলাম। এবার মেথি মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। কালারটা খুব সুন্দর হয়েছে, তোমরা দেখে নাও। তোমরাও এই বাড়িতে এইভাবে ট্রাই করবে, দেখবে এরকম হবে। আর যখন গুড়টা গলে যাবে একবারে, তখন এই মশলাগুলো দেবে। আর অল্প একটু আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা কালারটা আরও ফুটবে, এই কারণে আরও লাল হয়ে যাবে এই কালারটা। তাহলে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই তোমরা লাইক সাবস্ক্রাইব করবে। এবার তোমাদেরকে ঢেলে আমি দেখাবো। গুড় আমের চাটনি হয়ে গেছে। এবার তোমাদের এটা নামিয়ে আমি দেখাচ্ছি। এটা বড় কড়াইটা আমি এমনি এক হাতে ধরে পারবো না, তার জন্য আমি অল্প অল্প করে তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এটা নামানোর সময়তে আমি মেথি মৌরি ভেজে গুঁড়ো করে দিয়েছি।
এই হয়ে গেল আম গুড়ের চাটনি। এটা আচারও বলতে পারো তোমরা। এখন এটা মাঝে মধ্যে রোদে দিয়ে এটা বয়ামের মধ্যে ভরে রাখবে, আর যখন দরকার পড়বে একটু করে নিয়ে তোমরা খাবে। এটা খেয়ে দেখবে খুব টেস্টি এটা, এই আচারটা। তাহলে আমার এই আম গুড়ের চাটনিটা আমি তোমাদের কড়াই থেকে নিয়ে তুলে দেখালাম। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।